একমাত্র দ্বীপ জেলা ভোলা। শহরটি আয়তনে ছোট হলেও অলিগলি জুড়ে নামে বেনামে গড়ে উঠেছে অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি ক্লিনিক। কারো আছে সীমিত অনুমোদন, আবার অনেক প্রতিষ্ঠানই চলছে কোনো অনুমোদন ছাড়াই। সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ, এই প্রতিষ্ঠানগুলোর ভুল চিকিৎসায় একের পর এক প্রসূতি মায়ের মৃত্যু। প্রশ্ন উঠছে, ছোট একটি শহরে এত ক্লিনিক, এত মৃত্যু, কিন্তু জবাবদিহিতা আসলে কোথায়? সোমবার 2 ফেব্রুয়ারি, সময়টা দুপুর আনুমানিক 2টা। সকালে প্রসব বেদনা উঠলে ফাবিয়া আক্তারকে ভোলা সদরের হাবিব মেডিকেল সেন্টারে নিয়ে যান স্বজনরা। অভিযোগ, সেখানে দায়িত্বরত নার্সরা স্বাভাবিক প্রসবের কথা বলে ইঞ্জেকশন পুশ করেন। কিছুক্ষণের মধ্যেই ফাবিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে, আর তারপর চিরতরে থেমে যায় একটি প্রাণ। স্বজনদের দাবি, অভিজ্ঞ ডাক্তার না থাকা, কর্তৃপক্ষের অবহেলা এবং ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে ফাবিয়ার। ক্ষোভে ফেটে পড়ে স্বজনরা, চালানো হয় হাসপাতাল ভাঙচুর। তবে এই ঘটনাই প্রথম নয়। গেল মাসের 12 জানুয়ারি ভোলা শহরের বন্ধন হেলথ কেয়ারে সিজারিয়ান রোগীকে O+ রক্ত দেওয়ার কথা থাকলেও ভুলবশত B+ রক্ত দেয়া হয়। এমন অভিযোগে সেখানেও প্রসূতি মায়ের মৃত্যু ঘটে। সেই ঘটনাতে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি, ভাঙচুর চালান স্বজনরা। এদিকে ফাবিয়ার মৃত্যুর ঘটনায় হাবিব মেডিকেলের স্টাফ মুজিবুল হেলাল সাংবাদিকদের কাছে ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করেছেন। তাদের দাবি, রোগীর অবস্থা আগে থেকে গুরুতর ছিল। যদিও ঘটনায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, অভিযুক্ত নার্সকে আটকের চেষ্টা চলছে। অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। যেটা শুনলাম যে তাকে একটা ইনজেকশন পুশ করা হয়েছিল এলজির নামে, এরপরে সে কিছুক্ষণ পরে মারা যান। রোগীর আত্মীয় স্বজন স্বাভাবিকভাবে অ্যাগ্রিপ্ট হয়ে গেছে, তাদের নিয়ার অ্যান্ড ডিয়ার লস্ট হয়েছে, এই কারণে তারা তো স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হওয়া খুবই স্বাভাবিক। তো তারাও এখনও সংযত আচরণ করছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বুঝতে পারছেন। এবং রোগীর আত্মীয় স্বজন এর পরবর্তীতে অভিযোগ দিলে বা আইনগত যদি ব্যবস্থা প্রতিকার তারা চাচ্ছেন, আমরা আইনগত বিষয় যেটা আসে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। এদিকে ভোলার স্বাস্থ্য খাতের এক অন্ধকার সত্য বেরিয়ে এসেছে জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুনুল ইসলামের বক্তব্যে। তিনি জানিয়েছেন, ভোলার অনেক ডায়াগনস্টিক সেন্টারই আসলে সিভিল সার্জন কার্যালয় থেকে অনুমোদিত নয়। এমনকি উদ্বোধনের অপেক্ষায় থাকা অনেক নতুন ক্লিনিকও কোনো অনুমোদনের তোয়াক্কা করছে না। সিভিল সার্জন অবশ্য দাবি করেছেন, তাদের অভিযান অব্যাহত আছে এবং বেশ কিছু ক্লিনিক সিলগালা সহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত কমপ্লিট করে কোর্টে দিয়ে দিয়েছি, আর গতকাল আমার তদন্ত গঠন করছি, ওরা রিপোর্ট দিলে এটা আমরা উদ্বোধন করতে পাঠাবো। কয়েকদিন পর পরই তো এই যে প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটে, এই বিষয়ে আপনাদের আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ বা স্থায়ী সমাধানের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের এই যে মোবাইল কোর্স চলমান আছে, আমরা এই যে একটা ক্লিনিক সিলগালা করে দিয়েছি, আর হইলো আজকেও মোবাইল করে অনেক একটা ক্লিনিকে গেছে, তাদের যে সিলগালা করে নেই, অনেকটা রোগী ছিল, আজকে ফিগার হয়েছে, কিন্তু 1 মাস সময় দেওয়া হয়েছে এবং 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর এখন নতুন কোনো ডায়াগনস্টিক হইতে গেলে এটা এনওসি লাগে, আমরা কাউকে দিচ্ছি না, এটা উপযুক্ত জায়গা না হইলে আমরা দিচ্ছি। তবে সাধারণ মানুষের প্রশ্ন, যদি নিয়মিত অভিযান চলেই থাকে, তবে অবৈধ ক্লিনিকের এই রমরমা ব্যবসা আর প্রসূতি মৃত্যুর মিছিল থামছে না কেন? খোলার আকাশে এখন কেবল শোক আর আশঙ্কার কালো মেঘ। যে মা একটি নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখানোর স্বপ্ন নিয়ে ক্লিনিকে যান, তাকে কেন ফিরতে হয় সাদা কাপড়ে মোড়ানো হচ্ছে? বিরামহীন এই প্রসূতি মৃত্যুর শেষ কোথায়? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।